আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। চারিদিকে শুধু পানি, কিন্তু কৃষকের কাজ কি কখনো থেমে থাকে? বৃষ্টির কারণে আমাদের এই নিচু জমিটি একদম ডুবে যাওয়ার মতো অবস্থা। সকাল থেকে আকাশ মেঘলা, চারপাশে পানি জমে আছে, তবুও ধান কাটতেই হবে। এরকম পাকা ধান তো আর জমিতে ফেলে রাখা যাবে না। আর আমাদের এদিকে যে লোকগুলো ধান কাটার কাজ করে, তাদের সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কাটলে তাদেরকে 1000 টাকা মজুরি দিতে হয়। এই পানির ভিতরে ধান কাটা অনেক কষ্টের। একে একটা আটি কাটতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটা কৃষকের জীবন। রোদ বৃষ্টি এগুলো যেন কৃষকের জীবনের সাথে মিশে আছে। কখনো কাদায় পা আটকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন জমির প্রায় সব জায়গায় হাঁটু পানির উপরে। এমন পরিস্থিতিতে কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ। একটু অসাবধানতা হলেই পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম আটি কাটতেই মনে হচ্ছে যে আজকে শরীরে সব শক্তি শেষ হয়ে যাবে। প্রতিটা আটি কাটতে নিচু হতে হচ্ছে, ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে অনেক কাজ শেষ। কৃষকের জীবন বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে ততটা কঠিন। সব থেকে বেশি কষ্ট করতে হচ্ছে আমাদের নিচু জমির উপরে যে একটু উঁচু জমি আছে, সেখান থেকে ধান নিয়ে আসতে। এই হাঁটু পানির ভিতর দিয়ে ধান নিয়ে আসা অনেকটা কঠিন। আমি এবং আব্বা ওই ধানগুলো বয়ে নিয়ে আসতেছি। আর পানির ভিতরে থাকার কারণে আটিগুলো এই পরিমাণ ভারী হয়েছে, সেটার বলার মতো না। আর আমরা যেহেতু উপরে চিকন ধান লাগাইছিলাম, সে ধানগুলো পানিতে পড়ে যাওয়ার কারণে অনেকটাই শিকড় গজাইছে। যদিও আমাদের ধানগুলো 2-1 দিন আগে কাটা উচিত ছিল, কিন্তু বৃষ্টির কারণে সে ধানগুলো কাটতে পারি নাই। এই পানির ভিতর দিয়ে অনেক কষ্ট করে এই ধানগুলো রাস্তায় নিয়ে যাওয়া লাগছে। রাস্তা থেকে তারপরে আমরা ট্রলি দিয়ে ধানগুলো বয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আমরা শুধু কিছু খড়ের জন্য এই জমিতে ধান লাগাইছি, কিন্তু বৃষ্টির কারণে আমাদের খুব বেশি খড়ও হয় না। এই ধানগুলো অনেক উঁচুতে কাটতে হচ্ছে, কারণ পানির ভিতরে এত নিচে কাটা সম্ভব না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।